দাংছে দেখে কি তৈছে খাসি কুরবানি দে এর হয় কুবা অ্যালবাম। ওই কিরে ওই কিরে ওই কিরে সবার গরুই তো ফালাই আইলাম আম গোড়া এখনো ফালাই নাই তাড়াতাড়ি আয় আম গোড়া ফালাইতে হইব। আরে কুরবানির গরু ছুটে গেছে গা। ওই দর 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 ওই দর দর আরে আমার কুরবানির গরু ছুটে গেছে। ওই গরু বুঝি আছে ওই দর 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 দর। এই জুম্মন কসাই গরুর গোশত আস্তে আস্তে কোবাও। স্যার চিন্তা করেন না, একদিনের অতিথি তো সব সময় ভিআইপি ট্রিটমেন্টই পায়। চাচা আপনার গরু চামড়াটা কি বেচা লাইছেন? না কয় টাকা দাম দিবা? কাকা আপনার গরুটা তো বেশি বড় না, 100 টাকা দিমু। ধর বেটা ওই দেখ কুত্তা 100 টাকা দিয়া কুত্তা চামড়াই কিনগা। এই চুরি কোপ কই মারতাছস? মাংস না মেরা তোর কি মাথায় মারতাছস? আরে বেটা দেহস না মাংসের চারপাশে রক্ত, এখন যদি রক্তটা ছিটা আমার শরীরে আয় এলে তো আস্তে আস্তে কোপ দিতাছি। অতরে কইছে রক্ত ছিড়া ছুইলা লাগবো, মাঝখান বরাবর কোপ দিবি তাইলে আর রক্ত ছিটবো না। আমি দেখাইতাছি। কুরবানি 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 কবুল করো আমার। এই দেই কাটিস আবার কমাইতে যে আঙ্গুল টাঙ্গুল হালাই দিচ্ছা। আরে স্যার চিন্তা করেন না, গতবার মাংস কাটতে গিয়া আঙ্গুল কেটে লাইছিলাম, এবার আঙ্গুল থাকলে তো কাটবো। জুমাই না ছাটনিটার ভিতরে খুব যে ছাটনিটায়। স্যার গো একটা টুকরা মাংস দেন না। মাংস নাই যা। ভাই এক টুকরা মাংস দেন না। মাংস নাই যা। স্যার গো স্যার 2 টুকরা গোস্ত দিবেন নি? মাংস নাই যা। বড় সাহেব আপনি এত ডিটেল দিয়ে কোরবানি দিছেন, কোরবানির গোস্ত এক টুকরা গরিব করে দিতেছেন না, এত গোস্ত দিয়া করবেন কি? কেলা সব গোস্ত ফ্রিজের মধ্যে ঢুকায়া সারা বছর বয়ে খামু। ঈদ মোবারক ভাবি। হ্যাঁ হ্যাঁ ঈদ মোবারক, কি জন্য আসছেন সেটা বলেন। আপনার ফ্রিজে কি জায়গা হবে? এইটুকু মাংস রাখা যাবে? না গো ভাবি, আমার ফ্রিজে একটুও জায়গা নাই। কি বলছেন ভাবি, এত বড় ফ্রিজ, তিনটে ডয়ার, আর বলছেন জায়গা নেই? 3 ডয়ার হয়েছে তো কি হয়েছে, প্রথম ডয়ার তো সব গরুর মাংস, আর দ্বিতীয় ডয়ার? সবগুলো হাড্ডি, আর তৃতীয় ডয়ার? গত বছরের কুরবানি মাংস। হ্যালো বন্ধু। কোয়া কি হয়েছে ঈদের দিন? বন্ধু একটা সমস্যা হয়ে উঠছে। কি হয়েছে? বন্ধু গরু ফেলাইতে তো নিজে রাতে ফেলাই দিছি। মানে আরে আমার হাত তো ভাঙ গেলছি। বন্ধু সমস্যাটা হইতাছে আমরা ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, তো হাত ভাঙ গেলছি, ফ্রিজটা ঠিক করতে পারতাছি না। তো তোমরা ফ্রিজে তো কি 1 ফুটলা গরুর মাংস রাউন্ড যাইব? আবে ফ্রিজ তো অলরেডি ভাড়া দিয়ে লাইছি। মায়া মায়া গো কি থাকো, ফ্রিজ আবার কাটতে পারা দিছো? খেলা গরু আর খাসির কাছে। কুরবানি 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 কবুল কর। এই যে মাংসগুলোর পিচগুলো আরো ছোট ছোট করেন, নয়তো বাসায় যেয়ে আবার কাটতে হয়। আপা 2টা কুরবানির মাংস দিবেন? হ্যাঁ বেটা যা, দেওস না এখনো কাটতাছি, যা যা। এই আপনি দাঁড়ান, এই ওকে 2 টুকরা মাংস দিয়ে দেন তো। জুমান তাড়াতাড়ি কাট বেটা। হ্যাঁ এই ছেড়ে খুব দে। স্যার এই গরিবদের 2 পিস মাংস দিবেন। এই সমুদ্রের পুতরা মাংস তো কাটাইছে তো না, এলাকায় পড়ছস। দাঁড়া। শখের গরুটারে এই নিজ হাতে এই চাপাটা দিয়া
কুরবানি দিছি। এ কান্দিচ্ছা, তোর গরু সেকেন্ড লাইফে শান্তিতে থাকবো। সেকেন্ড লাইফ এটা আবার কোন জায়গা? কে ফ্রিজের ভিতরে? হাই হাই রে হাই 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 রে হাই হাই। ওই ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা এমন হাই হাই রে করতে করতে কই যাইতাছো? আর কইস না, কুরবানির গরুটা কুরবানি দেওয়ার আগে দৌড়ায় ভাগছে। তাহলে কুরবানির গরু ছুটে গেছে, দৌড় দিছে, কুরবানি গরুর পিছে দৌড় দাও। তোমরা মোবাইলের ভিতরে কি দেখতাছ? আবে হালায়, গরুর বিচির মধ্যে জিপিএস লাগানি আছে, আর গরুটা দৌড়ায় কোন দিকে গেছে এইটাই মোবাইলে দেখতাছি। এই এদিকে সেদিকে দাদা। এ বন্ধু, এই সাবাডি এতগুলো কোন যাইতাছ? ওয়াইফাই রে কুরবানি দিতে। হ্যাঁ উমায়া, ওয়াইফাই কুরবানি দিতা কে রে? তোমরা কি নেট থাকে না? আরে এডি না, আমাগো কুরবানির গরুর নাম ওয়াইফাই। উমায়া, গরুর নাম ওয়াইফাই রাখছো কে রে? আরে বুঝোস না কে, ওয়াইফাই চলে গেল মানুষ কান্দে, গরু চলে গেল মানুষ কান্দে। বাজান বাজান, 2টা কুরবানির মাংস দিবেন। মাংস শেষ, যা। আব্বা, এত মাংস রাখবো কই? ফ্রিজ তো ভর্তি হয়ে গেছে। তো কুয়া রাখ। কুয়া কুয়া কই পাবো? হ্যাঁ, আমি হা করি, আমার মুখে হয়েছে ঢুকা, আমার পেটে একটা কুয়া। সারা একটু মালটা বেশি খেয়ে ফেলেছি। এই ছোট ভাই, আমগো বাইতে ল, গরুর মাংস খাবি নে? আরে দাদা, আজকে সারাদিন শুধু গরুর মাংস খেতে খেতে এখন নিজেকেই গরু মনে হচ্ছে। কেউ যদি ছুরি নিয়ে আসে, দেখে সারা দৌড় দিব। কেলা ছুরি দিয়ে তুই দৌড়াবি কেলা? ওই যে বললাম, নিজেকেই গরু মনে হচ্ছে। এখন যদি কেউ ছুরি নিয়ে এসে ভুলবশত আমাকেই কুরবানি করে দেয়। কিরে তো কুরবানি করেছি, আমরা কি করছস? দান করে দিছি। ওই তো আমরা কি করছস? হ্যাঁ হ্যাঁ, দান করে দিছি, দান করে দিছি। ওই ওই তো করেছি আমরা কি করছস? কুরবানির চামড়া তো দান করে দিছি। ওই তো গরু চামড়া কি দান করে লইছস? না রে, এবার দান করি নাই। তাহলে কি বেচে লইছস? না, এবার বেচবো না। তাহলে কি খাবি? আরে না, তাহলে কি করবি? এবার ভাবতেছি আমরা গরু চামড়া দিয়ে আমি একটা জ্যাকেট আর জুরা জুতা বানায় নিজেই পরবাম। আর পারতাছি না, সকাল থেকে মাংস কোবাইতে কোবাইতে শরীরটা কাহিল হয়ে গেছে। চল কাইটটা পড়ি। এই ভাই কই যাস? ভাই একটু পানি খেয়ে। এই ভাই পানি পরে খা, বুড়িডি পরিষ্কার করে যা। এই দোষ, চল আমরা ওই দিকটাতে যাই। ওইখানে একটা বড় গরু আছে, কোরবানি দেওয়ার আগে আমরা একটা সেলফি তুলে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল আমি একটা সেলফি তুলবো, সেলফি তুলে ফেসবুকে পোস্ট করব, মাই লাভলি কাউ। এই তোরা এনে ছোট ভাইরা, আর আমি সারা মহল্লা তো করে খুঁজবার লাগছি। কে ভাই? আবে হালাই, তোকে তো আজকে দাওয়াত। তাহলে চলো। কই যাবো? তোমার বাসায় দাওয়াত খাইতে? আরে দাওয়াত তো বাসায় না, তাহলে ওই মাঠে গরু কাটা দাওয়াত। ল। আরে আয়। কুরবানি কুরবানি ইয়া ইয়া আরে তেল রে। ইয়া ইয়া। স্যার, গরু তো অনেক তেল, কাটতে অনেক সমস্যা হইতাছে। কিছু তেল ফালাই দিমু নাকি? মায়া মায়া কয় কিতা? আরে না, তেল ফালান দিত না, এই তেল সব ডালো। আরে স্যার, এত তেল দিয়ে করবেন কি? কিছু তেল মাথার দেন, কিছু তেল দে রানবাম, আর কিছু তেল রাখবাম নেতারে তেল মারনে লেগে। আর বাকি তেলটা বাকি তেল দিয়ে কি করবেন? আর বাকি তেলটা আমার হুন্ডার ট্যাঙ্কির মধ্যে ঢুকাইয়া
চালাইবাম। দাদা আমাকে 2 টুকরো মাংস দিন না। আহারে, তোর কাপড় দিয়ে এত মনে হয় না তুই ফকির। কুরবানি দিতে পারস তাই না? এলা মাংস ঢোকাইতে আইছস, মাংস খাবি তাই না? না এগুলো খাবো না তো, তাহলে কি করবি? এগুলো সব একসাথে জড়ো করে বিকেলে এগুলোকে বিক্রি করে এই টাকা দিয়ে মাল খাবো। তাহলে পলিথিনটা দিয়ে দেন। যাবি? ভাই 1 পিস মাংস দেন না। দে দে মাংস দে, মাংস দে। এই এই হাড্ডি দিস না, হাড্ডি রাখ, মাংস দে। আরেক পিস দে, আরেক পিস দে, আরে আরেক পিস দে। ভেড়াটি ভালো আছে, চাইছি 1 পিস দিছে কত কি। এলেন আপনি 2টা হাড্ডি বেশি নেন। আপা এত হাড্ডি দেন কিনলে একটু গোস্ত দেন করে। এত হাড্ডি খাইতে খাইতে তো আমাকে দাঁত ভেঙে যাবো। এত হাড্ডি দেন কিনলে? আসলে মাংসগুলো আমরা খাই তো, হাড্ডিগুলো আমরা খাই না, এই হাড্ডিগুলো আপনাদের দিয়ে দিচ্ছি। আরো 2টা নেন, আপনি নেন 2টা নেন। কিরা জুমইন না, কয় মন মাংস হইলো? 10 মন। হ্যাঁ মায়া গো কসকিতা, আমি তো ভাবছিলাম 8 মন হইব। দেখ 2 মন বাড়তি হইছে, লাভই হইলো। তাহলে গরিব গো ডাক দিয়া কয়টা মাংস দিয়া দেই। মায়া গো কি সর্বনিশ্চয় কথা কয়। আরে না বেটা, এই 2 মন মাংস রাখ। কে আপনি 2 মন মাংস দিয়ে কি করবেন? আরে বেটা এটি বেশ দাম, দেখতে দেখিয়া হইব আগামী বছর কুরবানিতে আমি এটা দে। কুরবানি কুরবানি কুরবানি। দেখছস সারাটা দিন গরু কোপাইতে কোপাইতে অবস্থাটা একেবারে খারাপ হয়ে গেছে গা। ও বেটা দেওস না, রক্তমক্ত দিয়ে একদম পুরা বইরা গেছে গা। আরে এই তোমাদের সাথে একটা সেলফি তুলি। দেখছস মাইয়ারা কত আরামে আয়েসে ফুর্তিতে এনজয় মজায় থাকে, আর আমরা সকাল থেকে শুরু করা গরু কোবাইতে 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 অবস্থাটা একবারে খারাপ হয়ে যায়। মনে হয় একটা জুমন কষাই আমরা। আরে বেটা চিন্তা করস কে, আমরা তো সকালবেলা জুমন কষে, আর মাইয়ারা তো বিকালের পর থেকেই কামের বেডি চকি না। এ বন্ধু সকলকে কত রকমের কুরবানি দেয়, এবার আমরা একটু আনকমন মেরালছি। আনকমন মেরালছস কি? আমরা 5 ভাগে একটা মুরগি কুরবানি দিছি। আরে বেটা এবার তো একটা ছাগল কুরবানি দিছি রে। আরে বেটা এবার তো গরু কুরবানি দিছি। কি কস, গরু কোরবানি দিছস? হ, কত নিছে? 95,132 টাকা। বন্ধু এবার একটা মহিষ কুরবানি দিছি, মনে কর 14 মন মাংস হইছে। আমার ফ্রিজে তো অত মাংস রাখার মতো জায়গা নাই, 4টা ফ্রিজ অর্ডার দিছি, আইতাছে। এ বন্ধু আমি বুঝলাম না, মানুষের আত্মাটা অত ছোট কেড়ে ফহিনীর মতো 10,000 20,000 টাকা কুরবানি দেয়। আমি তো মনে কর 20 লাখ টাকা উঠ কুরবানি দিচ্ছি। এই তুই না সকালে আমারে কইলি 5 ভাগে মুরগি কুরবানি দিছস? আব্বা আমাকে গরুর চামড়াটা তো বেচে লাইছি। কত বেচছস? এই যে 200 টাকা। আচ্ছা কম বেচছস কে? আরে লগে ফ্রি ছিল তো। কি ফ্রি ছিল? 1 প্লেট ফুচকা আর একটা 7 আপ। আব্বা আঙ্গ গরুর সামনে তো দান করে দিছি। কোন জায়গায় দান করছস? মাদ্রাসা না এতিমখানায়? আরে এগিন কোন না তো, তাইলে কোন জায়গায় দান করছস? 3 রাস্তার মোড়ের বিরিয়ানির দোকানে। কিরে কই যাস? গরু কিনছস? হ্যাঁ কিনছি, যাইতাছি কুরবানি দিতে। এবার কেমন গরু কিনলি? তোর মতো জার্সি জুস্তি নাকি? এবার একটু অন্যরকম গরু কিনছি। অন্যরকম গরু কেমন? এবার ডায়েট গরু কিনছি। ডায়েট গরু? ডায়েট গরু কেমন? আরে বেটা বুঝোস না, ওজনে কম দামে কম, কিন্তু কাছের থেকে ছবি তুলে ফেসবুকে দিলে মোটা লাগে। এই মাসুদ তুই তো ভালো হইলি না, কে? তোকে কি কুরবানি শেষ? হ, মাংস কয় কেজি হইছে? 3 মণ। হেই গরু হাম্বা হাম্বা করে রে। হেই এই
হাম্বা হাম্বা থ বেটা গরু কি কুরবানি দিছ হ্যাঁ মাংস কয় কেজি হইছে 5 মন। ওরে বাবারে কিরে গরু কি কোবার যাইতাছস না কোবানি শেষ? কোরবানি শেষ। কয় কেজি মাংস হইলো? 8 মন। 8 মন হইছে? হ্যাঁ। এই কুরবানি শেষ? হ্যাঁ মাংস কেমন হইলো? 10। হ্যাঁ 10 মন? আরে না 10 কেজি। সবার মনে মনে হইতাছে তোর কেজি হইলো কে? আরে বেটা সবাই তো গরু কুরবানি দিছে আর আমি তো দিছি ছাগল। ভালো করে কুবা। ভাই আপনি গরুর চামড়াটা কি বেচছেন? না ভাই বেশি নাই, দামে বনে না। বেচবেন? আমরা কয়টা দি ভাই? 1000 টাকা। না 3000 লাগবে। ধরুন। এই ভাই দিন কে দিন? আচ্ছা টাকাটা বিকাশে দেই। বিকাশে দিবেন? আচ্ছা দিন বিকাশে দিন, আমি চামড়াটা বিকাশে দিতেছি। এই বেটা আমি 1 2 3 এর ভিতরে মাংসগুলা কুবায় সব শেষ করে আলাইছি, আর তুই একটা হাড্ডি কাটতে পারতাস না কে? আরে ভাইও গরুগ্গ তো কাটছেন, গরুগ্গ ঠিকই মরে গেছে, কিন্তু হাড্ডি এখনো ফাইট মারতে আছে। ভাই এই যে আপনাকে মাংসটা। ও ভাই বাইরে যেতেছেন? এই নেন আপনাকে মাংসটা। ভাই বাসায় ঢুকতেছেন? এই নেন আপনাকে মাংসটা। ভাই এই যে আপনাকে মাংসটা। মায়া মায়া গো ভাই, ব্যাপারটা তো আমি বুঝলাম না। মাংস দিছুন এক টুকরা, কত বড় পলিথিন দিছুন কে রে? আরে ভাই বুঝেন না, মার্কেটিং। কি তার মার্কেটিং? যত বড় প্যাকেজ মানুষ তত খুশি হয়। এই হন মাংস তো সমান ভাগ করে দিয়েছি, সবাই যে সমান সমান পাইছো নাকি? এখন তো মাথাটা তো একটাই, মাথাটা নিবি কেডা? আমি নেব না। ওই বেটা তুই নে, আগের বছর নিলি। এই তাহলে আমি নেই। আরে আমি নেই। আরে আমার লাগবে। এই বলেন আমার লাগবে। আরে আমার লাগবে মাথা। আরে আমার মাথা লাগবে। মাথা আমি নেব। ধরবেন মাথা আমি নেব। এই ভাইও এই সবাই এরকম গরুর মাথাটারে লই একটা কাটাকাটি করতে আছে কেন? তোর সাতার মাথা কিস্তা বুঝে না, গরুর মাথাটাই তো কি গরুর হেড অফিস। আয় পালাই আয়। ভাইয়া একটু মাংস দিবেন নি? হ্যাঁ মাংস নাই দা ভাই কুরবানি দিবেন মাংস দেন। হ্যাঁ ফকিনের বাচ্চা মাংস নাই দা। ভাই একটু মাংস দেন। মাংস নাই দা, অন্য জায়গায় যা। এই আয়, একটা ফকিনের বাচ্চার এক টুকরা মাংস দিবি না। 5 লাখ টাকা কুরবানি দিছি কি এই ফকিনের বাচ্চা করে মাংস খাওয়ানোর লেগা? এর সবাই আমি খাইবা মা। এ ভাই আপনি কি কইছেন কাউরে মাংস দিবেন না, আবার 5 লাখ টাকা কুরবানি দিছেন? এটা কি কুরবানি হইছে? এই মিয়া কিতা কোন কুরবানি হইতো না? 5 লাখ টাকা গরু কিনছি, কুরবানি হইতো না কেরে? না এটা ঠিক আছে, আপনি 5 লাখ টাকা গরু কিনছেন, কিন্তু আপনি যে কইতাছেন কুরবানি দিছেন, কুরবানি দিলে তো ঠিকই আপনি গরিব দুঃখীরে দিতেন 1 ভাগ, আত্মীয় স্বজনরে দিতেন 1 ভাগ, আর 1 ভাগ নিজে খাইতেন। কিন্তু আপনি কি করতেছেন? 5 লাখ টাকার গরু কুরবানি দিয়ে আবার নিজে লিয়ে যেতেছেন। আরে ভাই এটা কুরবানি না, এটা তো আপনি বাজার থেকে মাংস কিনলেন। এই মিয়া এর বাজার থেকে কিনে আনছি, 5 লাখ টাকা গরু হাটের থেকে কিনে আনছি, হগলতে দেখছে কুরবানি দিছে, এটাও হগলতে দেখছে, তাহলে বাজার থেকে কিনে আনছি মানে কিতা? এলা ভাই বুঝা পারছি, আপনি মাইন্সের দেহার লেগে কুরবানিটা দিছেন। আব্বে মিয়া মাইন্সের দেহানির লেগে বড় গরু কিনছেন, এটাতে কাম হইতো না। এই কুরবানি কেল লিগা উপরওয়ালা গরিব একটা সুযোগ দিছে, তারা তো সারা বছর খাওয়া পারে না। আপনারা যদি তাকর এই কুরবানিতে মাংস না দেন, তারা কইতে খাইবো? তাকর কি ক্ষমতা আছে এতটা এত গরুর মাংস কিনা খাওয়া? এই একটা দিন তারা গরুর মাংসটা আপনি করতে পায়, আরাম কইরা পরিবার পরিজন লইয়া খায়, আর এর থেকেও আপনি বঞ্চিত করতেছেন। আবার কইতেছেন 5 লাখ টাকা দেয়া কুরবানি দিচ্ছেন। আরে ভাই কি ফুডানি,
এই পুরানি কাম হইতো না। কুরবানি যদি দেন তাইলে মিয়া মানুষের বাঘের মাংস মানুষের দিয়া দেন, আর নইলে ফুটানি করেন না যে কুরবানি দিচ্ছেন। কোন বাজারতে মাংস লিয়েছে? ভাই আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি, আপনার ধন্যবাদ ভাই। এই এত গরিব মানুষ যাইতাছে, যা হকলতের ভিতরে বাড়াবাড়ি করে দিস, আর তুই নিজেও নিস। ঠিক আছে ভাই, আপনি বুঝা পারছেন, খুব ভালো লাগতেছে। আপনার মতো যদি সবাই বুঝে তাহলে গরিব দুঃখীরা আর কুরবানি দে মাংস না খায় তেমন লাগে না। আচ্ছা আপনি যান, এই ভাই আপনি আয়েন, আমি দেখাই দিতে আসি।